আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি বেগুনের অসম্ভব মজার একটা রেসিপি, দই বেগুন। নিরামিষ দই বেগুনও বলা যেতে পারে। বেগুন দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আমার মনে হয় কম বেশি অনেকেই দই বেগুনটা খেয়েছেন। যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব ভালো লাগবে। আর যারা একেবারে সবজি খেতে পছন্দ করেন না অথবা খান না, তারাও কিন্তু ট্রাই করবেন, ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক অসম্ভব মজার দই বেগুনের রেসিপিটা। ভালো করে ধুয়ে একটা বেগুন নিয়ে নিয়েছি। আমি একটা বেগুন দিয়েই দই বেগুনটা তৈরি করব। এবার বেগুনটাকে চাকচাক করে ভাজার মতো করে কেটে নিব। খুব বেশি মোটা করব না, আবার একদম পাতলাও করব না, মিডিয়াম সাইজটাই করে নিব। কেউ চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, যার যেমন পছন্দ। আমি দুটো কেটে দেখিয়ে দিচ্ছি। আমি খুব বেশি মোটাও করছি না, এইরকম একটা সাইজ করেই কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। বেশি পাতলা করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে, আবার বেশি মোটা করলে বেগুনগুলো ভিতরে শক্ত থেকে যেতে পারে। সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। এবার বেগুনের পিসগুলোতে 1 চা চামচ লবণ দিয়ে সবগুলো বেগুন মেখে নিব। এর চেয়ে একটু বেশি অথবা কমও লাগতে পারে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে 1 মিনিট পরেই বেগুনের গা থেকে পানি বের হবে। সেই পানিতেই দিয়ে দিব হলুদ। আমি এখানে 1 চা চামচ হলুদ নিয়েছি। সবগুলো বেগুনের উপরেই অল্প অল্প করে ছিটিয়ে মেখে দিব। এক পাশ মাখা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ মেখে নিব। লবণও একইভাবে দুপিঠে মেখে নিয়েছিলাম। হলুদটা ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। একইভাবে হাতে নিয়ে অল্প অল্প করে বেগুনের গায়ে মেখে দিব। এক পিঠ মাখা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ মেখে দিব। বেগুনে হলুদ, মরিচ আর লবণ মাখানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব। বেগুনগুলোতে হলুদ, লবণ, মরিচ মাখানো হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। রান্না করার পরে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। কেউ চাইলে শুধু ভেজেও খেতে পারে, তবে দই বেগুনের মজাটাই আলাদা। একটা ফ্রাই প্যান একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল। আমি একটু বেশি করে সরিষার তেল দিয়েছি, আপনারা চেষ্টা করবেন একটু কম করে দিতে, তাহলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে না। তেলটা একটু গরম হওয়ার পরেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন একবারে ভাজা সম্ভব না, তাই আমি দুবার ভেজে নিব। কিছুক্ষণ হয়ে গেছে, বেগুনটা আমি উল্টিয়ে দিচ্ছি। খানিকটা হয়ে গেছে, আবার কিছুক্ষণ অপেক্ষা করে আবার উল্টিয়ে দিব। এভাবে করে দুবার উল্টিয়ে দিয়েই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি উল্টে পাল্টে নরম করে ফেলবো না বেগুনগুলোকে। চেষ্টা করব বেগুনগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তবে গলে না যায়। বেশ কিছুক্ষণ ভাজার পরে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। এই তেলেই বাকি বেগুনগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিব। একইভাবে বাকি বেগুনগুলো ফ্রাই করে নিব। বাকি বেগুনগুলো ভাজা হতে হতে দইয়ের মিশ্রণটা তৈরি করে নিব, কারণ বেগুনের উপরে দইয়ের মিশ্রণটা লেয়ারের মতো করে ব্যবহার করা হবে। বেশি তেল দিয়ে ভাজার কারণে বেগুনগুলো একটু নরম হয়ে গেছে। যদি তেলের পরিমাণ একটু কম থাকতো তবে বেগুনগুলো এত বেশি নরম হতো না। 4টা বেগুন ভাজা হয়ে গেছে, একটা লেয়ারের মতো হয়ে গেছে সার্ভিং প্লেটে। এবার ইয়োগার্টের মিশ্রণটা তৈরি করে নিব। আমি এখানে ন্যাচারাল ফুল ক্রিমের ইয়োগার্টটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সুগারটা স্কিপ করতে হবে। এখানে একটা বড় সাইজের বেগুনের জন্য 1 কাপ দই নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। যদি সাদা গোলমরিচ না থাকে সেক্ষেত্রে কালোটাও ব্যবহার করা যেতে পারে, তবে কালোটা ব্যবহার করলে 1/2 চা চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, তাই আর মরিচের গুঁড়ো দেইনি। যারা ঝাল আর একটু বেশি পছন্দ করেন তারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ ব্রাউন সুগার। যদি সাদা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে 3 চা চামচ দিতে হবে। ভাজা জিরা আর চাট মশলার গুঁড়োর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে।
খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন। এবার বেগুনের এক লেয়ারের উপরে দিয়ে দিব দইয়ের মিশ্রণটা। সুন্দর করে আমি লেয়ারের মতোই দিয়ে দিব। বেগুনের একটা লেয়ারে দই দেওয়া হয়ে গেছে। এবার আরও কিছু ভাজা বেগুন উপরে দিয়ে আরেকটা লেয়ার করে নিব। 1 অথবা 2 লেয়ারের বেশি এটার লেয়ার করা যাবে না। সবগুলো বেগুন দইয়ের উপরে বিছানো হয়ে গেছে। এই বেগুনের উপরেও দই দিয়ে আবার একটা লেয়ার করে দিব। দই কিন্তু খুব বেশি মোটা করে দিবেন না, পাতলা করেই লেয়ার করে দিবেন, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। খুব ভালোভাবে দুটো লেয়ারই করা হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। একটা কড়াই দিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে আমি এই রান্নাটা করেছি সরিষার তেল দিয়ে। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 4-5টা কারি পাতা। এরপরে দিয়ে দিব 1 চা চামচ গোটা সরিষা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর কোনো রকম মশলা ব্যবহার করব না। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলোকে তৈরি করে নিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। কেউ যদি পেঁয়াজ আর রসুন দিতে চান সেক্ষেত্রে প্রথমেই তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিতে পারেন। চুলার জালটা কিন্তু লোতে রেখেই আমি ভেজে নিচ্ছি। খুব বেশি জোরে হলে মশলাগুলো পুড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা, কারণ এই মশলাতে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। অল্প জালে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো ভেজে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মশলা থেকে একটা সুন্দর তীব্র স্মেল পাওয়া যাচ্ছে, তার মানে মশলাটা পুরোপুরি রেডি। এরপরে হাত দিয়ে ঝাঁকিয়ে বেগুন দইয়ের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিব। গরম তেল আর মশলাগুলো দইয়ের মধ্যে চলে যাবে, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, খেতেও অসম্ভব মজার হবে। দই বেগুন দেখতে যেমন লাগছে তার চেয়ে অনেক বেশি স্বাদের হয়েছে খেতে। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের দই বেগুনের রেসিপি। পুরোপুরি একটা নিরামিষ রেসিপি। যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।